সৌন্দর্যকে কখনো পুঁজি করে রেখো না, কেননা সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। যদি পুঁজি করতে হয় তাহলে নিজের বিবেক বা জ্ঞানকে পুঁজি করে রাখো। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছেন, আমার এক সময় জুতা ছিল না, তা নিয়ে কেঁদেছিলাম এবং মন খারাপ করে ঘরের বাইরে চলে গেলাম। ঘরের বাইরে যেই দেখি এক ব্যক্তির দুটি পাওই নেই। তখন বুঝলাম যে আল্লাহ আমাকে কত না ভালো রেখেছেন, আমি কতই না ভাগ্যবান। তাই বলি, যা নেই তা নিয়ে কখনো আফসোস করবেন না, যা আছে তা নিয়ে খুশি থাকুন এবং শুকরিয়া করুন, বলুন আলহামদুলিল্লাহ। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো পাতে শিকারও থাকে। মানুষ হতে হলে মানুষত্বতা প্রয়োজন। বর্তমান সমাজে একটি প্রতিযোগিতা চলছে যে কিভাবে অন্যকে ঠগিয়ে নিজেকে সামনের দিক এগিয়ে নেওয়া যায়, ঠিক না? সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি করে আমল করুন, পড়তে থাকুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জিনিসকে কুলক্ষণ মনে করা হলো শিরক। কোন বস্তুকে যদি কুলক্ষণ মনে করা হয় সেটাও শিরক। তাই মনের ভিতরে অনেক কিছু জাগতে পারে, তাই আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ তাআলা দূর করে দেবে। গাছকে ভালোবাসুন, ফলকে নয়। চরিত্রকে ভালোবাসুন, মানুষকে নয়। গাছ যদি ভালো থাকে ফল একদিন দেবেই, আর চরিত্র যদি ভালো থাকে শান্তি একদিন পাবেই। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ পাখির ভরসা ডালের উপরে নয়, পাখার উপরে। তাই জীবনে পথ চলার ক্ষেত্রে সবসময় নিজের উপরে বিশ্বাস ভরসা রাখুন, অন্যের উপরে নয়। লঙ্গিতে যদি আগুন লাগে, যেমন খুললেও সমস্যা, না খুললেও সমস্যা। অবিকাল এই সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও সমস্যা, আর সম্পর্ক না রাখলেও সমস্যা। আমাদের সমাজে অনেক লোক আছে যাদের নামাজ না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কোরবানির সময় যদি আসে তাহলে কোরবানি না দিলে তাদের লজ্জা লাগে। তাই বলি, নামাজ সবার উপরে ফরজ, কোরবানি কিন্তু সবার উপরে ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির মৃত্যু তাড়াতাড়ি হবে যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমাবে। বেলেট খুব ধারালো, কিন্তু তা দিয়ে কখনো গাছ কাটা যায় না। কুড়াল খুব শক্তিশালী, কিন্তু তা দিয়ে কখনো মাথার চুল কাটা যায় না। অবিকাল প্রত্যেক জিনিসই তার নিজ নিজ কর্মস্থলে গুরুত্বপূর্ণ। তাই আমরা কখনো কোনো জিনিসকে ছোট করে দেখব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি দুনিয়াতে কৃপণতা অবলম্বন করবে, কৃপণ থাকবে, কৃপণতা করবে, আর যে ব্যক্তি মানুষকে খোঁটা দিবে। তাই জান্নাতে যেতে হলে এই দুইটা জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। বাড়ির পাশে লোক মানেই প্রতিবেশী নয়, কেননা তারা শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার চেয়ে রটায় বেশি, তারই নাম হলো প্রতিবেশী। এই পৃথিবীতে প্রতি 1 সেকেন্ডে
2 জন করে মানুষ মৃত্যুবরণ করে, আর 1 ঘন্টায় প্রায় 6,500-এর উপরে মানুষ মৃত্যুবরণ করে, আর একদিনে প্রায় 1.5 লক্ষর উপরে মানুষ মৃত্যুবরণ করে। এত মৃত্যুর ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের উপরে যে বাঁচিয়ে রেখেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি এই দুনিয়াতে হালাল ভাবে জীবন যাপন করবে এবং সুন্নত তরিকা অনুযায়ী আমল করবে এবং কোনো মানুষকে কষ্ট দিবে না। ওই ব্যক্তি জান্নাতে বীর হিসাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।